আসাদুদ্দিন ওয়াইসির দল নীরবেই সংগঠন বৃদ্ধি করে চলেছে বাংলায়। এরই মধ্যে নাকি তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির 22শে ডিসেম্বর নতুন দল গড়ার পরই 2026-এর ভোটের আগেই ওয়াইসির সঙ্গে জোট বাঁধতে চলেছেন। হুমায়ুন জানান, আসন্ন নির্বাচনে তিনি তৃণমূল এবং বিজেপি বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়াই করার বিষয়ে আলোচনা করছেন। তৃণমূল কংগ্রেসের থেকে সদ্য সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির নতুন দল গঠন করছেন ডিসেম্বর মাসের 22 তারিখ। এমনই জানিয়েছেন তিনি নাকি জানিয়েছেন যে 2026-এ আসন্ন বিধানসভা নির্বাচনে আসাদুদ্দিন ওয়াইসির দল মিমের সঙ্গে জোট গঠন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। শনিবার 6 ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে কড়া নিরাপত্তার মধ্যে অযোধ্যার বাবরি মসজিদের মডেলে একটা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন। পরে রবিবার 7 ডিসেম্বর হুমায়ুন জানান, আসন্ন নির্বাচনে তিনি ওয়াইসির সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়াই করার বিষয়ে আলোচনা করছেন। কি বলেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির, শোনাবো। जरूर वैसे साहब चाहे तो मैं ये जरूर करेंगे। मतलब चुनाव लड़ेंगे उनके साथ मिलकर, आप प्रस्ताव दे रहे हैं गठबंधन करके। आपने बात किया है? वो लोग प्रस्ताव दिया, मैं भी प्रस्ताव दिया, वो अच्छा तालुकदार बन गया। अगले दिन ओपन हो जाएगा। जो मेरा पार्टी है और वैसी साहब मिल के बंगाल में बीजेपी को भी रोकेंगे और टीएमसी को भी क्षमताच्युत करेंगे। যদিও হুমায়ুন কবির জানিয়েছেন 2026-এর নির্বাচনে তৃণমূল বিজেপি কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তাই তার দল বড় ভূমিকা নেবে। কি বললেন এই বিষয়ে হুমায়ুন কবির, দেখবো সেটাও। ববি হাকিম সাসপেনশন করার সময় দেখবেন বলেছে যে আমি রেজিনগরে থাকি, বেলডাঙ্গায় কেন মসজিদ বানাবো, তার জন্য তেনারা আমাকে সাসপেন্ড করেছে। তো ববি হাকিমকে বলবো, মমতা ব্যানার্জিকেও বলবো, আমি 12/12/2024 যেদিন শুভেন্দু অধিকারী বলেছিল কোনো মুসলিম এমএলএরা যদি তৃণমূলের প্রতীকে জিতে আসে তাদেরকে চাংদোলা করে রাস্তায় ফেলবো। তো এইসব মুখপাত্ররা, এইসব সাসপেন্ড করাওয়ালা নেতা বা ডিসিপ্লিনারি কমিটি বা যত মুখপাত্র আছে দলের, তারা কি কেউ প্রোটেস্ট করেছিল, সেই কথার বিরোধিতা করেছিল? বা রাজ্যের যে পুলিশ মন্ত্রী, তার যে কলকাতার পুলিশ কমিশনার বা ডিজি বা পুলিশ আধিকারিকরা কি কোনো জিজ্ঞাসাবাদ করেছিল শুভেন্দুকে যে তুমি এরকম কথা বলছো কেন, দাঙ্গা লাগানোর কথা বলছো কেন, বা মুসলিম সম্প্রদায়কে এইভাবে অ্যাটাক করছো কেন? অনেকবার শুভেন্দু অধিকারী বলেছে যে আমি হিন্দুদের এমএলএ। একটা এমএলএ নির্বাচিত যখন হয়ে যায়, যখন কন্টেস্টিং ক্যান্ডিডেট থাকে তখন সে যে কোনো পার্টির থাকে, যখন সে ইলেক্টেড হয়ে যায়, সার্টিফিকেট পেয়ে যায়, তখন সে হিন্দু মুসলমান সর্বজনের জনপ্রতিনিধি। সে যখন বারবার বুক ফুলি বলেছে, তাদের নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে সবকা সাথ সবকা বিকাশ, আর ও বলেছিল যে আমি শুধু হিন্দুদের উন্নয়ন করব, যে মুসলমানরা আমাদের ভোট দেয় না তাদের সাথে আমি কোনো উন্নয়ন করব না। তখন এইসব মমতা ব্যানার্জি বা তার মুখপাত্ররা বা ফিয়াদ হাকিমরা কোন জায়গায় তার বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল? আজকে আমাকে বলা হচ্ছে বিজেপির দালাল, আমাকে বলা হচ্ছে বিজেপির সাথে টাকা খেয়ে হুমায়ুন কবির। বিজেপির বিরুদ্ধেও লড়বো, বিজেপিকেও বাংলায় ক্ষমতায় আসতে দেব না, আর তৃণমূলকেও বাংলায় ক্ষমতা থাকতে দেব না। আমার 1 পয়েন্ট টার্গেট, তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে যারা রাজনীতি করবে, আমার দল সেই সমস্ত দলের সঙ্গে আগামী দিনে গাঁটছাড়া বেঁধে বা জোট করে সঠিকভাবে আগামী 2026-এর নির্বাচনে আমার মন বলছে যে কোনো পার্টি একক মেজরিটি পাবে না, না বিজেপি আসতে পারবে, না তৃণমূল তাদের গরিষ্ঠতা পাবে। 1992 সালে উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে দেয় করসেবকরা। 2025-এর সেই দিনে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন কবির। এই আবহে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে। তৃণমূলের অভিযোগ, বিজেপির মদতেই বিভাজনের রাজনীতি করেছেন হুমায়ুন কবির। এদিকে হুমায়ুন কবির দাবি করছেন তিনি বাংলায় শতাধিক আসনে প্রার্থী দেবেন। তিনি তৃণমূল থেকে সাসপেন্ড হবার পর এও প্রশ্ন করেছেন, মমতার জমানায় বিগত 15 বছরে বাংলার মুসলিমরা কি পেয়েছে?
এরই সঙ্গে তিনি মমতাকে গদিচ্যুত করারও হুঁশিয়ারি দেন। এদিকে ওয়াইসির দল নীরবেই বাংলায় সংগঠন বৃদ্ধি করছে, বিশেষ করে বিহার লাগোয়া জেলাগুলিতে। বিহারের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বাংলা লাগোয়া সীমাঞ্চল এলাকায় বেশ কয়েকটা আসন পেয়েছে মিম। গত বিহার নির্বাচনেও সেই অঞ্চলে ভালো ফল করেছিল ওয়াইসির দল। পরে যদিও তার অধিকাংশ বিধায়করা দলত্যাগ করেছিলেন, তবে সেই বিহার লাগোয়া দুই দিনাজপুর মালদায় সংখ্যালঘু এলাকায় এখন থেকেই সংগঠন গোছাতে চেষ্টা করছে মিম। বাংলার আগের নির্বাচনেও মুসলিম ভোট পেতে ওয়াইসি ঝাঁপিয়েছিলেন এই রাজ্যে, তবে তৃণমূল কংগ্রেস আগের বিধানসভা নির্বাচনে ওয়াইসিকে অঙ্ক মেলাতে দেয়নি। এবার যদি ওয়াইসির সঙ্গে হুমায়ুন কবির হাত মেলান, তখন সেই সমীকরণ তৃণমূলের মাথা ব্যথার কারণ হতে পারে। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। এর আগেও মুর্শিদাবাদে আমরা দাঁত ফোটানোর চেষ্টা করতে দেখেছিলাম আসাউদ্দিন ওয়েসিকে। আসাউদ্দিন ওয়েসি বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে এসে সভা করে গিয়েছেন এবং বেশ কিছু জায়গাতে তিনি প্রার্থীও দিয়েছিলেন। যদিও কোনো আশানুরূপ ফল না করতে পারলেও একটি ভোট ব্যাংক কিন্তু তৈরি করার চেষ্টা করছেন তিনি। এর আগের বিধানসভা নির্বাচন থেকেই বলাই যেতে পারে। আবারও হুমায়ুন কবির যে কথা বলেছেন যে তিনি সমস্ত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী যে সকল রাজনৈতিক দল তাদেরকে কিন্তু জোট বাঁধার কথা বলেছেন। তাহলে কি ইঙ্গিত এইদিকে? সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে মিমের সাথে তিনি হয়তো বসতে পারেন, একটি আলোচনায় বসতে পারেন। সিটের যদি সমঝোতা হয়, সিটের সমঝোতা আগে থেকেই করতে হবে, সেই সিটের সমঝোতা হলেই তবেই এই আলোচনা ফলপ্রসূ হবে। তবে একথা বলাই যেতে পারে যে কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলবে মাথাতে, যেহেতু আসাউদ্দিন ওয়েসি বেশ কিছুদিন থেকেই কিন্তু বঙ্গে তার একটা ছাপ বিস্তার করার চেষ্টা করছে। যে সকল সংখ্যালঘু অধ্যুষিত মুসলিম এলাকা যেগুলি, সেগুলিতে কিন্তু এর আগেও তিনি প্রার্থী দেওয়ার চেষ্টা করেছেন এবং মিমের একাধিক জায়গায় নেতৃত্বও দেখা গিয়েছে, ছোট ছোট সভা করতেও দেখা গিয়েছে। আসাউদ্দিন ওয়েসি কিন্তু নিজেও এসেছেন, নিজেও সভা করে গিয়েছেন। এরপরে যদি হুমায়ুন কবিরের সাথে আসাউদ্দিন ওয়েসির হাত পড়ে যায়, তাহলে অনেকটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। সূত্রের মারফত এমনটাই জানা যাচ্ছে। তবে হুমায়ুন কবির যে কথা বলেছেন যে পশ্চিমবঙ্গে 135টি সিটে তিনি লড়বেন এবং যে সিটগুলি তিনি নির্ধারিত করেছেন, সিলেক্টেড করেছেন, সেই সিটগুলি প্রত্যেকটি কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত, মুসলিম পার্সেন্টেজ বেশি আছে সেই সিটগুলিতেই। এবার সেই জায়গায় যদি এই বিরোধী রাজনৈতিক দল, কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজ্য সরকারের বিরোধী যে রাজনৈতিক দল, তারা যদি একই প্ল্যাটফর্মে চলে আসে, তাহলে কিন্তু অনেকটাই সাড়া ফেলতে পারে, এমনটাই বিশেষজ্ঞদের মতে জানা যাচ্ছে। হুমায়ুন কবির নিজেই বলেছেন যে সিট সমঝোতা যদি হয়, তাহলে বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিয়ে তিনি একটি জোট বাঁধার চিন্তা ভাবনা করছেন। সেটিও আলোচনার বিষয়বস্তু হয়ে আছে, সেটাও পর্যালোচনা চলবে এবং সামনের দিনে রাজ্য রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু দেখার। তিনি সরাসরি 135টি সিটে লড়বেন। মুর্শিদাবাদ সিটের পাশাপাশি তিনি রাজ্যের 135টি সিটে লড়বেন, সে কথা কিন্তু পরিষ্কারই জানিয়ে দিয়েছেন। এবার দেখার যে সামনে রাজনৈতিক সমীকরণ কোন দিকে এগায়। তবে যদি আসাউদ্দিন ওয়েসির সাথে হুমায়ুন কবির একত্রিত হয়ে বিভিন্ন জায়গাতে নির্বাচনী বৈতরণী পার করতে নেমে পড়ে, তাহলে অনেকটাই শাসক দলের জন্য চিন্তার, কথা বলাই যেতে পারে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।